মঙ্গলবার ভোর 6:30টায় মারা যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সারা দেশে নেমে আসে শোকের ছায়া। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের সমাবেশ ঘটে খালেদা জিয়ার জানাজায়। স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার, আর বিএনপি পালন করছে 7 দিনের শোক কর্মসূচি। সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনা। শুক্রবার বিকেলে বাদ আছর গুলশানের আজাদ মসজিদে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করে বিএনপি। মায়ের দোয়া অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা ও কন্যা জায়মা রহমান। মোনাজাত চলাকালে মসজিদে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। তারেক রহমানের উপস্থিতির কারণে মসজিদে ঢোকার পথে জোরদার করা হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে আজাদ মসজিদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান সহ অংশ নেন দলের নেতাকর্মীরা। এর আগে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে বিএনপির দলীয় নেতাকর্মীরা ছাড়াও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জাহিদ হাসান, এখন, ঢাকা।